नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि একটা রেসিপি নিয়ে, যেটা যারা মাছের তেল পছন্দ করেন তাদের কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগবে। আর আজকে আমি তৈরি করব মাছের তেল দিয়ে কুঁদরির একটা রেসিপি। কুঁদরি তো খান অনেকভাবে, আজকে এই একটা নতুন একটা রেসিপি কুঁদরি দিয়ে মাছের তেলের রেসিপি। তাহলে আজকে দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি কড়াইতে সামান্য একটু তেল দিচ্ছি, 1 চামচের মতো আমি তেল দিয়ে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি কুঁদরি নিয়েছি 250 গ্রাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট, খুব বড় না। আর তার সঙ্গে একখানা মিডিয়াম সাইজের টমেটো, ছোট সাইজ, খুব বড় না। আর এটা হচ্ছে একখানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা 2খানা পেঁয়াজের সমান, আর 2টো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে মাছের তেলটা দেখাচ্ছি। দেখুন তেলটা একদম পরিষ্কার তেল, আর তেলটা বড় কাতলা মাছের তেল। রুই মাছ বা কাতলা মাছের এরকম যদি পরিষ্কার ভালো তেল থাকে সেটা দিয়ে করে নিতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইতে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু বেশি লাগে, ওই জন্য আমি এখানে 2খানা পেঁয়াজ দিয়েছি। 2খানা পেঁয়াজ আর 2খানা লঙ্কাকে আমি একটু নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হচ্ছে পেঁয়াজটা। দেখুন, আর এত কম পরিমাণ তেল দিয়েছি যে পেঁয়াজটাও ভালো করে ভাজা যাবে না, যেহেতু মাছের তেল আছে। পরে পেঁয়াজটা হালকা কালার হয়ে গেলে মাছের তেলটা দেবো। পেঁয়াজটা দেখুন একটু নরম মতো হয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা বেশ ভালো করে একটু নেড়ে নেড়ে নিয়েছি, বাদামি রঙের হালকা বাদামি কালারটা যেই চলে এসছে পেঁয়াজের, তখন আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা। আর মাছের তেলটা দিয়ে একটু নাড়তে হবে। মাছের তেলটা দিয়ে নাড়তে নাড়তে মাছের তেলের গাতে তেলটা পুরো ছেড়ে যাবে। এরকম দেখতে পাচ্ছেন, খানিকক্ষণ পরে 2 থেকে 3 মিনিট পরে পুরো তেল ছেড়ে যাবে। দেখুন 2-3 মিনিট ধরে নাড়ার পর দেখুন কতটা তেল ছেড়ে গেছে। আর যদি মাছের তেল ভালো হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তখনই বোঝা যায় না মাছের তেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছের তেলটা একটু ভালো করে ভেজে নিতে হবে বেশ, যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ছে। তারপরে আমি কিন্তু সবজিগুলো দেবো, সবজিগুলো আগে দেবো না। মাছের তেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, তারপরে দিয়ে দিলাম আমি কুঁদরি, আলু। যারা আলুটা অ্যাভয়েড করবেন আলুটা নাও দিতে পারে, কিন্তু আলুটা দিলে বেশ মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। এবার কুঁদরি আলুর সঙ্গে অনেকটা তেল একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত এই আলু আর কুঁদরির কালারটা চেঞ্জ না হচ্ছে। দেখুন বেশ তেল ছেড়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1/2 চামচ হলুদ। যেহেতু আমি 2খানা লঙ্কা দিয়েছি আর 1খানা টমেটো কুচানো ছিল ওটা। এবার মশলা খুব বেশি লাগে না, জাস্ট একটু সামান্য যেটুকু মশলা দেওয়ার না সেইটুকু মশলা দিয়ে এইভাবে যদি রেসিপিটা আপনারা বানান, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর যারা মাছের তেল পছন্দ করেন তারা এইভাবে একবার রেসিপিটা রান্না করে খেতে পারেন। এবার এইটা আমি বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটু ভালো করে নাড়াচাড়া ভালো করে একটু কষিয়ে নেবো তেলটার সঙ্গে ভালো করে। তারপর আমি লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি, এই মাছের তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হলো একটু জানাবেন। আর দেখুন আলু কুঁদরি সবই কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম রান্নাটা রেডি। এবার আমরা নামিয়ে নিতে পারি। দেখুন নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের মতো আসি, নমস্কার।